পশ্চিমবঙ্গ, আসাম ও পুদুচেরির বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর তেলিয়ামুড়ায় যেন উচ্ছ্বাসের বিস্ফোরণ। বুধবার 28 তেলিয়ামুড়া মণ্ডলের উদ্যোগে আয়োজিত বিজয় শোভাযাত্রা কার্যত শক্তি প্রদর্শনের রূপ নেয়। গেরুয়া আবিরে রাঙা রাজপথ, বাজি পটকার শব্দ আর দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শহর। মিছিলটি তেলিয়ামুড়া মণ্ডল কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন 28 তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারাই, মণ্ডল সভাপতি অচিন্ত ভট্টাচার্য, সাধারণ সম্পাদক নন্দন রায়, গোপাল বর্মন এবং তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার সহ অন্যান্য নেতৃত্ব। মিছিলে বিশেষ আকর্ষণ ছিল ঝালমুড়ি। বিজেপি কর্মীদের হাতে দেখা যায় কাগজে মোড়া ঝালমুড়ির ঠোঙা। পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ঝালমুড়ি বিক্রেতার কাছ থেকে ঝালমুড়ি খেয়ে মন্তব্য করেছিলেন, ঝালমুড়ি আমরা খাচ্ছি কিন্তু ঝাল লাগবে তৃণমূলের। সেই মন্তব্যেরই প্রতীকী পুনরাবৃত্তি হয় এদিনের শোভাযাত্রায়। কর্মীদের কথায় ঝাল এখন রাজনীতির ময়দানে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়িকা কল্যাণী সাহারাই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের শাসনের কড়া সমালোচনা করেন। তিনি দাবি করেন, দীর্ঘদিনের দুর্নীতি ও সুশাসনের অভাবের জবাব দিয়েছেন সাধারণ মানুষ। বিজেপির জয়ে দেশজুড়ে যে নতুন রাজনৈতিক বার্তা গেছে তা আরও শক্তভাবে প্রতিষ্ঠিত হবে বলেও তিনি মন্তব্য করেন। মিছিলে দেখা গেল মমতা, বিজেপির ক্ষমতা স্লোগানের সরব হন কর্মী সমর্থকরা। পুরো কর্মসূচি ঘিরে তেলিয়ামুড়ায় রাজনৈতিক উত্তাপ ও উৎসবের আমেজ একসঙ্গেই অনুভূত হয়। তেলিয়ামুড়া প্রতিনিধির রিপোর্ট, অধিকার বার্তা। আপনারা দেখছেন অধিকার বার্তা। অসামান্য যে সাফল্য, এই সাফল্যের আনন্দে আজকে ভারতীয় জনতা পার্টি তেলিয়ামুড়া মণ্ডলের কার্যকর্তারা, আমাদের গোটা মণ্ডল কমিটি সহ গোটা আমাদের পঞ্চায়েত প্রতিটি বুথ থেকে কার্যকর্তারা এসছেন। আজকে এই বিজয় মিছিলে তারা পায়ে পায়ে হাঁটবেন, নাচবেন, গান গাইবেন। কারণ পশ্চিমবাংলাতে সরকার পরিবর্তন এবং ভারতীয় জনতা পার্টির সরকার করা, যেটা অখণ্ড ভারতের যিনি আহ্বান করেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মভূমিতে, জন্মভিটেতে আজকে আমরা সরকার পরিবর্তন করতে পেরেছি। এবং যে সরকার অত্যাচারের সরকার ছিল, মানুষের কথা বলার যেখানে অধিকার ছিল না, আজকে সেখানে সবকা সাথ সবকা বিকাশের সরকার প্রতিষ্ঠিত হচ্ছে। যেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর মিলবে, যেখানে মিলবে আয়ুষ্মান ভারতের মতো এই বড় বড় প্রকল্প, যেটা এতদিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই সুবিধাগুলো মানুষকে বঞ্চিত করেছেন। পাশাপাশি আমাদের আসামে আমাদের সরকার প্রত্যাবর্তন, এটা দৃঢ় প্রত্যয়ের সঙ্গে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা যেটা বলেছেন সেটা তিনি করে দেখিয়েছেন। এই সরকার পরিবর্তন, প্রত্যাবর্তন এবং পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন করে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা করা, সঙ্গে পুদুচেরিতেও ভারতীয় জনতা পার্টির সরকার, এনডিএ সরকার প্রতিষ্ঠিত হওয়ার জন্য গোটা দেশের সাথে আমাদের গোটা রাজ্যে এবং তেলিয়ামুড়া মণ্ডলও বুটে হেরে গেছেন, কাগজ দিয়ে দিয়েছে। যেখানে জিতেছেন ভবানীপুরে আমাদের শুভেন্দুদা, তিনি সেটা মানতে রাজি না, মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিচ্ছেন না। সুতরাং সংবিধানের নিয়ম অনুযায়ী ওনাকে বরখাস্ত করা হবে। সুতরাং তিনি কি বললেন, উনি ওনার ভাইপোতো বলেছিলেন 4 তারিখে অমিত ভাই শাহকে থাকার জন্য। তো কি হয়েছে, কি করতে পেরেছেন? আপনি পালিয়ে যাচ্ছেন, এখন আর আপনাকে দেখা যাচ্ছে না আপনাদের কোনো নেতাকে। আজকে পশ্চিমবাংলার মানুষ শান্তিতে ঘুমাতে পারছে। ভারতবর্ষের সমস্ত হিন্দু যারা পশ্চিম বাংলায় যারা থাকতেন, তারা আজকে নিশ্চিন্তে আমাদের পাশে রয়েছেন। তারা বুঝতে পারছেন তারা আজকে মোদিজির হাতে তারা সুরক্ষিত। আজকের এই মূলত মিছিলটা কোন জায়গা থেকে শুরু হয়ে এবং আজকে আমাদের মণ্ডল প্রাঙ্গণ থেকে গোটা ওয়ান ওয়ে রাজপথ জুড়ে ঘুরে আমরা মণ্ডলে এসে শেষ করব। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এভাবে আমাদের পাশে থাকার জন্য।